Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor Disaster Management and Civil Defense. আশা করি আজকের বাজেটের যে বিভিন্ন বিষয় সেটা সকলের জানা রয়েছে এবং সকলে দেখে নিয়েছে। আমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছি আমি শুধুমাত্র আমরা মানে এই বাজেট থেকে কিভাবে উপকৃত হব সেই বিষয়টাই আমরা আলোচনা করব। তো আমরা এক এক করে বিষয়গুলি দেখে নিই। সবার প্রথমে আমি বলব যারা চাকরি অলরেডি করছে, তো অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের 20% যে ডিএ সেটি ইনক্রিজ করা হলো। অর্থাৎ আগে 18% ছিল, তার সাথে 20% অ্যাড হলো। তার মানে 38% ডিএ সেটা 1 অক্টোবর থেকে কার্যকরী হবে। অর্থাৎ অক্টোবর মাসের যে শেষের দিকে যে স্যালারিটা ঢুকবে সেটার সাথে এর ইফেক্টটা সেটাতে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা মেইন টপিকে আসি। আমাদের যে মিসলেনিয়াসের যে এডিট উইন্ডো সেটা কিন্তু ২ দিন ধরে একটু ওয়েবসাইটে প্রবলেম ছিল। তো ইনক্রিজ করা হয়েছে এবং 24 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো যারা মিসলেনিয়াসের মানে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন বা এডিট করবে, তোমরা এখনই লগইন করে কিন্তু নিজের ফর্ম এডিট করে নাও। এবং তোমরা সকলেই জানো যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটিতে প্রথমের দিকে ৭,০০০ এর মতো ভ্যাকেন্সি আসার কথা ছিল, সেটা পরে ১১,০০০ ইনক্রিজ হয়েছিল। তো গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে ১১,০০০ একটা ভ্যাকেন্সি সেটা কিন্তু আসছেই, সেটা ফিক্সড। এছাড়া আমাদের টিচার রিক্রুটমেন্ট আজকের বাজেট অনুযায়ী টিচার রিক্রুটমেন্ট হবে টোটাল ৫০,০০০ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেটার মধ্যে আশা করি প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10 এবং 11, 12 সবকিছুই ইনক্লুডেড রয়েছে। তো সেটা সবকিছু ধরেই হয়তো ৫০,০০০ একটা কথা রয়েছে। এবং তোমরা সকলেই জানো যে আমাদের শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে প্রতি বছরই এখন থেকে এসএসসিটা হবে। তো আশা করি যারা একদম এসএসসি লাইনে রয়েছে বা এসএলএসটি লাইনে রয়েছে, সুন্দরভাবে পড়াশোনাটা শুরু করে দিয়েছে, বা আজকে যদি কেউ মানে পড়াশোনা শুরু না করে থাকে তবে আজকের থেকে সে পড়াশোনাটা শুরু করুক, আমি এটাই বলব। এছাড়া আমাদের পুলিশের যে রিক্রুটমেন্ট, সেই পুলিশের রিক্রুটমেন্টে ২০,০০০ এর একটা ভ্যাকেন্সি আসবে টোটাল। তো মেবি কেপি কনস্টেবল, কেপি এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং পুলিশ এসআই, এর মধ্যে এক্সাইজও ইনক্লুড হতে পারে। তো সবকিছু মিলে আমাদের টোটাল ২০,০০০ এর মতো ভ্যাকেন্সি আসবে। তো যারা পুলিশ লাইনের জন্য পড়ে রয়েছে এতদিন ধরে, তো একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সকলে ভালো মতো পড়াশোনাটা শুরু করে দাও। এবং তোমরা সকলেই জানো যে WBCS ২০২৪ সালের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি ১৪ তারিখ পরীক্ষা হয়ে গেল। এবং ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, মানে বর্ডার লাইনে অনেকের নাম্বার আছে, মানে কারো মার্কস যদি ১০০ বা ১০০ র আশেপাশে থাকে, ইউআর ক্যাটাগরি, আমি বলেছি মেন্সের জন্য পড়াশোনা শুরু করতে। তো যাদের এরকম বর্ডার লাইনে মার্কস রয়েছে অবশ্যই মেন্সের জন্য পড়াশোনা করো। এবং কেন তুমি মেন্সের জন্য পড়বে? কেন কি তুমি যদি মেন্সের জন্য এখন থেকে পড়াশোনা শুরু করো, তাহলে তোমার ২০২৫ সালে যে প্রিলিমিনারি সেটারও প্রিপারেশনটা অনেকটা হয়ে যাচ্ছে। যদি ডেসক্রিপটিভটা আমি ছেড়ে দিই, তাহলে আমাদের যে জিকে পার্টটা রয়েছে সেটার কিন্তু মেন্সের প্রিপারেশন ২৫ সালের জন্য তোমার হয়ে যাচ্ছে। ২৫ সালের যখন তুমি পরীক্ষা দেবে বা মেন্স দেবে তখন কিন্তু তোমার এটা অনেকটা হেল্পফুল হবে। এবং যদি কেউ এরকম মানে ভাবনা চিন্তা নিয়ে থাকে যে আমি আ আফটার মানে আ কি রেজাল্ট পাবলিশের মানে হওয়ার পরে সে আ মেন্সের জন্য পড়াশোনা শুরু করবে, তবে সে অনেক বড় ভুল করছে। কেন কি আ একটা মেন্সের প্রিপারেশন ১ থেকে ১.৫ মাস বা ২ মাসের মধ্যে সম্ভব হয় না। এখন থেকে যদি কেউ শুরু করে তবে হয়তোবা তার মেন্সের প্রিপারেশনটা একটু হলেও ভালো হবে। কিন্তু আফটার সিইং রেজাল্ট অফ প্রিলিমিনারি সে কিন্তু মানে মেন্সের প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে পারবে না। তো যাদের বর্ডার লাইনে মার্কস রয়েছে অবশ্যই পড়াশোনা করো। কেন কি আমাদের ২৫ এর প্রিলিমিনারি নোটিফিকেশন, অর্থাৎ ২৫ এ যে WBCS সেটারও কিন্তু নোটিফিকেশন জুলাই আগস্টের মধ্যে চলে আসবে। এবং যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ২০২৫ এ যে প্রিলিমিনারি সেই পরীক্ষাটি হয়ে যাবে। তো কেউ যদি এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করে তাহলে ২৫ এর WBCS প্রিলিমিনারি পরীক্ষাটা তার আশা করি ভালো হয়ে যাবে। তো সকলের উদ্দেশ্যে এটাই বলার যে যারা কম্পিটিটিভ লাইনে যুক্ত রয়েছে, একদম খুব ভালো মতো সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। আ বাজেটে যা বলা হয়েছে আশা করি আমরা ৭ দিন বা ১ সপ্তাহ বা ২ সপ্তাহের মধ্যে এর আ মানে বিভিন্ন নোটিফিকেশন গুলি হয়তোবা আমরা দেখতে পাবো। তো সকলে আজকের থেকেই পড়াশোনা ভালো মতো শুরু করো। আ যেটা আমি বললাম। এবং বাদবাকি বাজেটের যে বিভিন্ন আপডেট সেগুলি আমি আর দিলাম না। কেন কি আশা করি সকলে দেখে নিয়েছে। আ যদি কেউ পারো তাহলে তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে বাজেট সেটি কততম আর্টিকেলে বলা রয়েছে। এবং আমরা আমাদের যে বাজেট সেখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যে নতুন ডিস্ট্রিক্ট ৫ টা সেটা ফরমেশন হলো। সেই ৫ টা ডিস্ট্রিক্টের ফরমেশন গুলি কি, কি? মানে কি, কি নাম? হ্যাঁ? তো আ সেটা আমি ৪ টা ডিস্ট্রিক্ট বলে দিচ্ছি, তোমরা একটা বলে দিও তাহলে। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হিসাবে আমরা কলকাতাকে রেখেছে, মানে আমাদের বাজেটে কলকাতাকে রেখেছে। এবং আ তাছাড়া আমাদের জঙ্গিপুর একটা ডিস্ট্রিক্ট হচ্ছে, আমাদের সুন্দরবন একটা ডিস্ট্রিক্ট হচ্ছে। এছাড়া আমাদের আরামবাগ একটা ডিস্ট্রিক্ট হচ্ছে, এবং আরেকটা ডিস্ট্রিক্ট সেটি কোন ডিস্ট্রিক্ট সেটার নাম তোমরা ভিডিওর কমেন্টে জানাও। এবং আমাদের যে বাজেটটা প্রকাশিত হলো, সেই বাজেটটা আমাদের স্টেট গভর্নমেন্টের যে বাজেট সেটি অ্যাকর্ডিং টু হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন সেটা পাবলিশ হলো। তো আ তো আ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা অ্যান্সার গুলি জানো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।